আসসালামু আলাইকুম প্রিয় ব্রাজিল ফুটবল ফ্যান্স। দর্শক, দারুণ একটা সুখবর নিয়ে আমরা আজকের এই ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। যে ডরিভাল জুনিয়র কিন্তু দুর্দান্ত একটা সিদ্ধান্ত নিয়েছে লুকাস পাকুয়েতার বিষয় নিয়ে। আপনারা সকলে জানেন, বেটিং এর সমস্যার কারণে কিন্তু ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার লুকাস পাকুয়েতা কোপা আমেরিকা খেলতে পারবে কিনা এরকম একটা শঙ্কা তৈরি হয়েছিল। কারণ এর আগে যে কোচগুলা ছিল, মানে ফার্নান্দো দিনিজের কথা বলছি আমি, তিনি কিন্তু আসলে লুকাস পাকুয়েতাকে এই বেটিং ইস্যুর কারণে কিন্তু তিনি পাকুয়েতাকে ব্রাজিল জাতীয় দলে কল আপ করেননি। কিন্তু ডরিভাল জুনিয়র কিন্তু পুরোপুরি ভিন্ন পথে হেঁটেছেন। আসলে লুকাস পাকুয়েতার ক্লাবে যে পরিমাণ যত সমস্যাই হোক না কেন আসলে সেটা তিনি পাত্তা দেন না। কেননা লুকাস পাকুয়েতা যদি নিষিদ্ধ হয় তাতে কিন্তু তিনি ক্লাবে নিষিদ্ধ হবেন। এর আগে আমরা একটা ভিডিও দিয়েছিলাম এই বিষয়ে, সেখানে আমরা বলেছিলাম সম্পূর্ণটা নির্ভর করছে সিবিএফ এবং ডরিভাল জুনিয়রের ওপর। তারা যদি এখন লুকাস পাকুয়েতাকে স্যাক করে তাহলে কিন্তু লুকাস পাকুয়েতাও ব্রাজিল জাতীয় দলে খেলতে পারবে না। কিন্তু একটা সুখবর হলো যে ইতিমধ্যেই কিন্তু যুক্তরাষ্ট্রে, মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলার জন্য ব্রাজিল দল পৌঁছে গিয়েছে ইতিমধ্যেই তারা কিন্তু। এবং সেখানে কিন্তু তাদের সঙ্গে মোট 19 জন ফুটবলার গিয়েছে ডরিভাল জুনিয়রের সঙ্গে। সেখানে কিন্তু লুকাস পাকুয়েতাও রয়েছেন এবং সেখানে লুকাস পাকুয়েতাকে দেখে আসলে ভক্ত সমর্থকদের এত বেশি খুশি হয়েছে, মনটা আসলে এটা বলে বোঝানোর মতো নেই। কেননা লুকাস পাকুয়েতার মতো একজন মিডফিল্ডার যদি এখন না থাকে, নেইমার জুনিয়রের অবর্তমানে আসলে এই লুকাস পাকুয়েতার ওপরই সবচেয়ে বড় নির্ভর করতে হবে ব্রাজিল দলকে। তো সেই ক্ষেত্রে কিন্তু ডরিভাল জুনিয়র একটু চিন্তা ভাবনা করেই কিন্তু লুকাস পাকুয়েতাকে এই দলে জায়গা দিয়েছে, যেটা অনেক দারুণ একটা ব্যাপার। তো এখন আমরা খুব শিওর ভাবেই বলতে পারবো, বেটিং ইস্যুর কারণে যদি লুকাস পাকুয়েতা 3 তারিখ নিষিদ্ধ হয়, সেটা কিন্তু ক্লাবে নিষিদ্ধ হবে না, তো 6 মাস হোক আর 9 মাস হোক, তবে ব্রাজিল জাতীয় দলের হয়ে খেলতে কোনো রকম বাধা আর থাকলো না লুকাস পাকুয়েতার। যদি বাধা থাকতো তাহলে কিন্তু ডরিভাল জুনিয়র অনেক আগেই জানিয়ে দিত এবং লুকাস পাকুয়েতাকে নিয়ে যুক্তরাষ্ট্রে যেত না।